আমার জন্য করণীয় কি? এমনকি অনেক আহলে হাদিস মসজিদেও সালাত দেরি করে হয়। এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি। আমি আজকে একটু সংক্ষেপে দিই। প্রথমত, আউয়াল ওয়াক্তটা বাংলাদেশে গুরুত্বই দেওয়া হয় না। এই জন্য গুরুত্বের উপরে আজকে আলোচনাটা করছি, মানুষ যেন বুঝে। যেখানে নিয়মিত সালাত দেরি করে পড়া হয়, বিশেষ করে খেয়াল করবেন, দুইটা ওয়াক্ত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। একটা হলো আসর আর একটা হলো ফজর। আল্লাহ আসর সালাতের কথা স্পেশালি উল্লেখ করেছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। অথচ আসর সালাত আজকে আপনাদের নরসিংদীতে ওয়াক্ত হবে 28, আসরে 3:28। অথচ এই সালাতটা অধিকাংশ মসজিদে পড়া হবে 5:30টার দিকে। তাহলে চিন্তা করেন কত পরে। আবার ফজর সালাতটা পড়ি, আমরা পড়ছি এখন 4:45টার দিকে, কারণ ওয়াক্ত হচ্ছে না 4:40, 4:12 ওয়াক্ত হচ্ছে। অথচ এই সালাতটা অধিকাংশ মসজিদে হবে কয়টায়? 25 মিনিট, আযানের ওয়াক্তের 25 মিনিট পরে আযান হয়। আমি যেখানে থাকি ঢাকায়, এই নিয়মিত 25 মিনিট পরে আযানটা হয়। অথচ উচিত ওয়াক্ত হলে কি আযান হয়। কিন্তু মজার ব্যাপার হলো, রমজানে আসলে কিন্তু আমাদের আগে আযান দেয়, 2 মিনিট 3 মিনিট আগে আযান দিয়ে দেয়। রমজান কিন্তু ঠিক থাকে, কিন্তু সারা বছর রমজানের পরে টাইমটা 25 মিনিট পরে আযানটা দিয়ে দেয়। এখন সমাধান কি? আপনাদের সমাধানটা হাদিস দিয়ে দিই। 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আপনাদের কথাই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতুদরিকুনা আকওয়ামা, অচিরেই তোমরা অনেক দল পাবে, অনেক ফেরকা পাবে, ইউসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা, ওয়াক্ত চলে গেলে তারা সালাত পড়বে। তখন কি করবে? ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিকুন, তোমরা তখন তোমাদের বাড়িতে সালাত আদায় করো আসল ওয়াক্তে। এখন আপনার প্রশ্ন থাকবে, বাড়িতে সালাত পড়লে কি আমি জামাতের নেকি পাবো? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সনদ সহিহ, যেটা দেরিতে সালাত পড়া হয় ওইটা সালাতই না, ওটা হলো মরা সালাত। ওটা কি? মরা সালাত। আর একাই যদি ওয়াক্তে সালাত আদায় করেন, এটাই হলো সালাত, একজন হলে। কথা বোঝা গেছে? ওইটাকে সালাতই বলছেন না, ওটা মরা সালাত। সবাই মিলে যদি দেরিতে সালাত পড়ে তবে মরা সালাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সালাতের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন যদি তুমি একাই পড়ো, ও আনতা হিনাইজিন আল জামাআ ও আনতাল জামা হিনাইজিন, এখন তুমি একাই একটা জামাত। আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে জামাতের দিকে পাওয়া যাবে একা পড়লেও, তবে মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, জামাত হচ্ছে, আর আমি যদি শরীক না হয় তাহলে কিন্তু সালাতই হবে না। এটা খেয়াল রাখবেন আপনারা। আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো আপনি দেরিতে সালাত আদায় করবেন তাদের সাথে। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম যে তারাবিটা তো নফল, আপনি তো ভালো ইঞ্জিনিয়ার দেখতেছি, নিয়াতটা নিজে নিজেই করে গেছে। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি আগে বলেন যে আপনার ওখানকার যে তারাবি পড়ায় তার ইমামের আকীদা কি? ইমামের আকীদা তো খুব কঠিন। ইমাম সাহেব ডাইরেক্ট ফতোয়া দেয়, যে ব্যক্তি বলবে নবী মরে গেছে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝলেন কথা মনে হয়?
যে ব্যক্তি বলবে নবী মাটির তৈরি ও কাফের, ওর বউ তালাক। আচ্ছা বলেন, এই ইমামের পিছনে যদি আউয়াল ওয়াক্তেও সালাত আদায় করেন, সালাত হবে? এই তো এক কথায় যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, নবী মরেইনি, এই বিশ্বাসগুলো কুফরি বিশ্বাস। এদের পিছনে সালাত পড়লে সালাত হবে বাতিল হয়ে যাবে সালাত। কথা পরিষ্কার হয়েছে? এর সাথে আরেকটা প্রশ্ন করেছেন সংক্ষিপ্ত, যে কোনো কারণে আমার সালাতটা ছুটে গেল, তখন কি করব? ওয়াক্ত পার হয়ে গেল। আপনারা কিন্তু সাবধান, এই মাসালাটা খেয়াল রাখবেন। ওয়াক্ত পার হয়ে গেছে, এখনো জহর পড়েননি, মানে মাগরিব হয়ে গেছে, এখনো কি পড়েননি? আসর পড়েননি। খুব সাবধান। এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে গিয়ে পড়াটা হওয়া না হওয়া পরে, কিন্তু মাসালা হলো যে পরের ওয়াক্তে চলে গেলে ওই ব্যক্তির আর ঈমান থাকবে না, ঈমানই থাকবে না। এই জন্য খেয়াল রাখবেন সালাতটা যেন ওয়াক্তের মধ্যে হয়ে যায়। আমি এখানে আপনাদের ওই হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি আসরের সালাত 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, ফাকাদ আদরাকাল আসর, সে আসর পেয়ে গেল। 4 রাকাত সালাতের যদি সূর্য ডুবার আগে কয় রাকাত পায়? 1 রাকাত পায়। আল্লাহ রাসূল বলছেন সে পেয়ে গেল। অর্থাৎ আর তাহলে 3 রাকাত পড়বে কখন? সূর্য ডুবার পরে। ওয়াক্ত যেন পার না হয়ে যায়, শুরু করো। আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি সূর্য ওঠার আগে 1 রাকাত পেল ফজরে, সে ফজর পেয়ে গেল। তাহলে 1 রাকাত পেল সূর্য ওঠার আগে, আর 1 রাকাত পেল সূর্য ওঠার পরে। আর কত গুরুত্বপূর্ণ ওয়াক্তটা! আসরের সালাত 4 রাকাত। যে ব্যক্তি 1 রাকাত পেল সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়লো সূর্য ডুবার পরে, তবু সালাত পেল। মানে বুঝাতে চাচ্ছেন ওয়াক্ত যেন পার না হয়ে যায়। এই হাদিসটা নিয়ে এসে সাহাবীরা বলছেন, কথাটা কত গুরুত্বপূর্ণ। সাহাবীরা বলছেন যে মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, 1 ওয়াক্ত, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, আর ইতিমধ্যে ওয়াক্তটা পার হয়ে গেছে, ইচ্ছা করে পড়লো না, ওয়াক্ত পার হয়ে গেল, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, ওই ব্যক্তি কাফের মুরতাদ। মুরতাদ মানে তো বুঝেন, ওই ইহুদি খ্রিস্টানের চেয়ে বেশি খারাপ। মুরতাদ মানে তাকে হত্যা করতে হবে, এখন ইসলামী সরকার তাকে হত্যা করবে। খেয়াল করেন, মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন মুতাআম্মিদান, ইচ্ছা করে একটা সালাতের ওয়াক্ত সে কি পার করে দিল, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ওয়াক্তটা পার হয়ে গেছে, জহর শেষ হয়ে এখন কি আসর, জহর পড়েনি, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, ও কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কত কড়া, খেয়াল করেন। অতএব ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়তে হবে। 103 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সালাতটা ফরজ করেছে নির্দিষ্ট ওয়াক্তে। আর কত দলিল নেবেন? তো আমি আর কথা বলছি না এ ব্যাপারে। আপনি কি প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা,
আচ্ছা আচ্ছা, শেষে আপনি প্রশ্ন করবেন, আপনি প্রশ্নের উত্তরটা দিচ্ছি, ওই ভাই প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি রুকুতে আছেন, এটা শেষ করি। আপনি রুকুতে আছেন, আমি বলছি ইমাম রুকুতে আছে, এরপরে আপনি অংশগ্রহণ করবেন। আপনি রুকুতে চলে যাবেন সরাসরি, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা শেষ করে আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। যদি আপনি রুকু পান তাহলে আপনার ওই রাকাতটা পূর্ণ হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন হলো, আমি তো সূরা ফাতিহা পড়লাম না। অনেকগুলো হাদিস আছে, আপনি যখন দাঁড়ানো অবস্থায় আছেন, হাত বাঁধা অবস্থায়, তখন যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে সালাত বাতিল। আর হাদিস আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, কেউ যদি রুকু পায় তাহলে সে কি রাকাত পেয়ে গেল। হাদিস থাকলে ঝামেলা নাই। যেমন একজন লোক আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাহাবী বলছেন যে আমি কিছু মুখস্থ রাখতে পারি না, আমি সালাত পড়বে কিভাবে? হাত বাঁধলে তো আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতা পড়া লাগবে, এটাও জানে না, সূরা ফাতিহাও জানে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি শুধু পড়বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর কিছু না। হাত বেঁধে এটা বলবা, রুকুতে এটা বলবে, সিজদাতে এটা বলবে। তা আল্লাহ রাসূল নিজেই শিক্ষা দিলেন যে ও সূরা ফাতিহা লাগবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয়ে যাবে? সালাত হয়ে যাবে। কোন কোন সময় সূরা ফাতিহা না পড়লেও কি সালাত হয়? কারণ আপনি রুকু পেয়েছেন, এটাই কারণ। আপনার সূরা ফাতিহা পড়া লাগবে না, সালাত হয়ে যাবে। এই ব্যাপারে বাংলাদেশের কিছু কিছু মানুষ বলে যে সূরা ফাতিহা পড়া লাগবে, কিন্তু মানে এইটা বড় বড় আলেমদের মধ্যে এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, রুকু পেলে রাকাত পাওয়া যাবে। বলেন। আচ্ছা 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 বস। আগের প্রশ্নের একটা সম্পূরক আমি ইমাম রুকু অবস্থায় গেলে জি তাকবীরে তাহরিমা মানে দিয়ে কি হাত বাইদা পরে রুকুতে যাব না সরাসরি তাকবীরে তাহরিমা দিয়া মানে রুকুতে না, এটাই কিন্তু ভুল। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কিন্তু সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে যাই, আল্লাহু আকবার বলে সিজদায় যাই। এটাকে তাকবীরে তাহরিমা হলো না। রুকুর তাকবীর আলাদা, সাজদার তাকবীর আলাদা, আর তাকবীরে তাহরিমা কি আলাদা। আগে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, হাত বাঁধতেও পারেন, ছেড়েও দিতে পারেন। আল্লাহু আকবার বলে আগে তাকবীরে তাহরিমা, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে বা কি সিজদায়। এটা পরিষ্কার? আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো মুসলিমকে কিভাবে আমি কাফের বানিয়ে দিচ্ছি, তাই না? আল্লাহ রাসূল হ্যাঁ আমি বলবো, আপনার কথা বুঝতে পারছি, আপনারা শুনে মনে করে। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় কাফের বলছি, তাই না? ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় কাফের বলছি। ওই ভাইয়ের প্রশ্ন হলো, প্রশ্নটা কিন্তু দুই বাক্যে করেছে, কিন্তু প্রশ্নটা কিন্তু খুব জটিল প্রশ্ন। উদাহরণ দিয়ে বলছেন ভাই যে আল্লাহ রাসূল কাফের মুশরিকদেরকে মুসলমান বানাতেন, আর আমরা মুসলমানকে কি বানাচ্ছি? কাফের বানাচ্ছি। কথাটা খুব শক্তভাবে বলেছেন আপনি। যে নামাজ পড়েনি, পড়ে না, যে নামাজ পড়ে না সে মুসলিম হলো কখন? আমরা মুসলমানকে কাফের বানাচ্ছি, আমরা কাফেরকে কাফের বলছি। যে নামাজ পড়ে না সে কি কাফের। এখন আপনি কয়টা দলিল নেবেন? আমি বললাম ওয়াক্তে, মানে একটা লোক ইচ্ছা করে একটা ওয়াক্ত সালাত কি ছেড়ে দিয়েছে, সেই কি কাফের। কোন শাস্তি
কি শাস্তি? আপনাকে কথা বলবেন না, হ্যাঁ বলেন। কি শাস্তি? না 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 না, আপনার বলেন কি শাস্তি? আপনার কি জানার আছে কি শাস্তি? এই তো আপনি সুন্দর জায়গায় প্রশ্ন করেছেন। ঘুষ খেলে শাস্তি আছে, আছে না? সুদ খেলে কি আছে? শাস্তি আছে। বেপরদা হলে শাস্তি, সিয়াম না পালন করলে শাস্তি, সালাত না পড়লে কি শাস্তি? নাই নাই। জাকাত না দিলে শাস্তি আছে। আপনারা প্রশ্ন সুন্দর করেছেন, কিন্তু এটা মানুষ বুঝে না। আপনি ভালো প্রশ্ন করেছেন। জাকাত না দিলে শাস্তি আছে, আছে না? সিয়াম না করলে শাস্তি আছে, হজ না করলে শাস্তি আছে, সুদ খেলে শাস্তি আছে, মাদক সেবন করলে শাস্তি আছে। সালাত না পড়লে কোনো শাস্তি নেই, কোনো শাস্তি নেই। মানে কাফেরের কোনো শাস্তি নাই, ও কাফের। ভালো জায়গায় প্রশ্ন করেছেন, আপনি খুঁজবেন আরো। যে একজন হুজুরকে বলতে শুনেছি সালাত না পড়লে কি নাই? শাস্তি নাই। এই জন্যই যে ও কি কাফের, বিনা হিসাবে কি? আমি অতটুকু বলবো না, কাফের। এখন কাফের কোথায় যাবে এটা জানেন তো আপনারা। এখন আপনার একটা প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি, যে সালাত না পড়লে কাফের, এটা কথাকে আমি নিজে বলতে পারবো না। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 551 নম্বর হাদিস, একটা হাদিসের গ্রন্থ আহাদিসুল মুখতারা, মুহাদ্দিস জিয়া আল মুখদার, আহাদিসুল মুখতারা জিয়া মাকদিসি, এই হাদিসের গ্রন্থ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল, খারাজা আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল বলছে ইসলাম থেকে বেরিয়ে গেলে কোন দিনে গেল? তাহলে ইসলাম থেকে বেরিয়ে কোন দিনে গেল? না না, আর কি ইসলামের মধ্যে থাকলো? কার মধ্যে গেল? কার মধ্যে গেল? ও, আল্লাহ রাসূল বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করলো তাকে তোমরা হত্যা করতে। ও আর ইসলামের মধ্যে নাই, সালাত ছেড়ে দিল, খারাজা আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে কি বেরিয়ে গেল। শুধু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট, আল্লাযীনা আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যে সালাত পড়লো, যাকাত দিল, সে তোমাদের দ্বীনি ভাই। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহু আস-সালাত, আমাদের মধ্যে আর অন্যদের মধ্যে অঙ্গীকার, প্রাচীর হলো সালাত। মান তারাকাহা ফাকাদ কাফারা, যে ছেড়ে দিল সে কি হলো? কাফের হয়ে গেল। এই হাদিস নিয়ে এসে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই দলিলগুলো আমি আগে অনেকবার বলেছি, তো আপনাদের আজকে সংক্ষেপে বললাম। বলেন। আচ্ছা, আপনি জানা দরকার, আগে বলেছেন, ভুলতে গেছি। শুনুন শুনুন, আমি উত্তর দিলে আর প্রশ্ন করা লাগবে না। যে নামাজ পড়ে নেয় তার জানাজা অনেক পরে, জানাজা অনেক পরে, তাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, ওর জন্য কবর খোঁড়াই যাবে না। জানাজা তো 4 নম্বরে, আগে গোসল, তারপরে কি কাফন, তারপরে কি কবর, তারপরে জানাজা। আগে এটা বুঝেন। আপনার বাপ হলেও বয়স যদি 80 হয়, বেনামাজি যদি হয়,
তার জানাজা করা যাবে না, একেবারে গোসল দেওয়া যাবে না। আর একটা হলো ওকে হাত দিয়ে স্পর্শ করা যাবে না। কোন মুসলিম ব্যক্তি এই বেনামাজিকে, এই মুরতাদকে হাত দ্বারা স্পর্শ করবে না। বেনামাজিকে কি করতে হবে? খড়ি দিতে হবে। গোরস্থানে দাফন করা যাবে না। কোথায় দাফন করবে? দূরে জঙ্গলে নিয়ে যাবে। কেন? জঙ্গলে পুঁতে দিবে। কেন পুঁতে দিবে? না, গন্ধ বেরোবে কোথেকে ওখানে। ওইটাকে যেন কবর মনে কেউ না করে। কারণ কবর দেখলে তো আমি পড়বো আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, পড়বো না? ও তো মুমিনও না, মুসলিমও না, কাফের। দোয়া পড়া যাবে? আচ্ছা, জানাজা অনেক পরে, ওকে দাফনই করা যাবে না। এটা আমার দায়িত্ব। আপনি অনেক প্রশ্ন করেছেন, আপনার নিশ্চয় শেষ করবো। আপনার প্রশ্নটা শেষ করে থামেন। এই ভাই প্রশ্ন করেছেন জিপি ফান্ডের টাকার ব্যাপারে। না না না, আর না, একটা বিষয় কসলালে হয় না। না না না, আরে শেষ করি, এটাকে করি আগে। আমি বলবো, আরে ভাই এটা আমি শেষ করি। না না, সময় নাই, এখন শেষ করব। এই ভাই প্রশ্ন করেছেন জিপি ফান্ডের টাকা। আপনারা কি জানেন যে টাকাটা কয় ধরনের টাকা আছে? জিপি ফান্ডের টাকা কি কি টাকা আছে আপনারা জানেন না মনে হয়। একটা টাকা এককালীন দেয়, এককালীন দেয় একটা টাকা। দুই, সুদ যোগ হয়। আর একটা আপনার বেতন থেকে কেটে রাখে একটা। তাহলে কয়টা হলো? হ্যাঁ, তিনটা টাকা। এই তিনটা টাকার মধ্যে দুইটা হালাল আর একটা কি? কথা পরিষ্কার। যেটা সরকার এককালীন দেয় আপনাকে, এটা হালাল। আর আপনারটা যেটা কেটে রাখছে, এটাও কি মাসে মাসে কেটে রাখছে, এটাও হালাল। কিন্তু যেটা কিন্তু সুদ দিচ্ছে, ওটা কি? হারাম। এই সুদের টাকা দিয়ে হজ করলে কিন্তু হজ হবে না। উঠাবেন, দরিদ্রদেরকে দিয়ে দিবেন। কি করবেন? দরিদ্রদেরকে দিয়ে দিবেন। বলেন বলেন। প্রসেসটা কি? এটা শুনুন, উত্তর জি জি জি, হ্যাঁ। আমি কিন্তু এটা লিখিতভাবে বলেছি, বহু বক্তব্যে বলেছি, আপনারা কিন্তু শুনেন না, বোঝা গেল। সেটা হলো ওই লোকটা জহর পড়েনি, আসরের টাইম হয়ে গেছে। তখন সমাধানটা কি? বিনা কারণে, খেয়াল রাখবেন, বিনা কারণে, বারবার বলছি কিন্তু একটা কারণ আছে, অ্যাক্সিডেন্ট করেছে বা ঘুমিয়েছিলেন, এগুলো কোনো সমস্যা না। আপনি 2 ওয়াক্ত পড়তে পারেন, 2 কেন 5 ওয়াক্ত না পড়লে কোনো সমস্যা নাই। আপনি পরে একটানা পড়ে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও 4 ওয়াক্ত সালাত একবারে পড়েছেন। খাইবারের যুদ্ধের দিনে জহর, আসর, মাগরিব, এশা একবার এশার পরে পড়েছেন। আমি তো নবী না, আপনি তো নবী না, আপনার সমস্যা হতে পারে। ইচ্ছা করে পড়লেন না, তখন বলছেন কি? সে মুরতাদ, সে কি? কাফের। এখন করণীয় কি? তওবা করবেন। তওবা, আল্লাহ আর কোনোদিন এটা হবে না, তুমি আমাকে মাফ করে দাও। কালেমা শাহাদাত পড়বেন। কি পড়বেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি আবার ইসলাম গ্রহণ করেছি, আমি এখন মুসলিম। এখন আপনি আর জহর পড়তে পারবেন না। ওই জহরটা এখন 1000 বার 2000 বার পড়লে কোনো লাভ নাই। কথা পরিষ্কার? আগে শিখে, সালাতের মাসালায় আমরা জানি না, আর জহর নাই। এতটুকু যদি কেউ কোনো বান্দা মনে রাখে, সালাতের ওয়াক্তটা পার হয়ে গেলে আর জহর পড়া যাবে না, লাভও হবে না। এই মনে থাকলে এই লোকটা কি ওয়াক্ত পার করবে? আর করবে। ওই জহর পড়লে আর কোনো লাভ হবে না, ওই আসর পড়লে আর কোনো লাভ হবে না। এখন তওবা করতে হবে। তওবা করবে, এখন আসর পড়তে হবে, বা এখন মাগরিব পড়তে হবে। আর আসরও নাই, জহরও নাই। চলো, আপনি জহরেরটা ছেড়ে দিয়েছেন। আল ওয়াক্তুল মুহাদ্দাদ কোথায়? বলেন বলেন।
বলেন নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে প্রশ্নটা আপনার মাথায় আসছে, হ্যাঁ, এটা আল্লাহর কাজ দিয়ে কি আমরা জ্ঞান দিয়ে মাপতে পারি? না। এটা হলো মূর্খদের প্রশ্ন। আচ্ছা, আল্লাহর নিচে আসার জন্য আরো ফাঁকা থাকা কি শর্ত? উত্তর দেন। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি, আর একটা প্রশ্ন করে, প্রশ্নটা একটু প্যাঁচ লাগানো প্রশ্ন, তো আপনারা শুনে রাখেন, এই উত্তরটা দেওয়া যাবে। কিছু জাহেল বলছে যে আল্লাহ নাকি আরশে আছে। বর্তমান দুনিয়ার যে অবস্থাটা, তাতে বিজ্ঞান এক সময় আরশ পর্যন্ত যাবে, আল্লাহকে গ্রেফতার করে নিয়ে আসবে। এই সমস্ত বাজে কথা বলাটা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। দুনিয়ার আসমানে আসার জন্য ওই আরশ ফাঁকা থাকা শর্ত না। যদি কেউ বলে আকাশ ফাঁকা থাকে, আরশ ফাঁকা থাকে, তাহলে তার ঈমান থাকবে। এই কথাটা আমার না, এটা সাহাবীদের কথা। আপনি উত্তরটা দিবেন আল্লাহ যেভাবে চান ওইভাবে কি আসে, এটা হলো উত্তর। আর একটা প্রশ্ন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তখন ফিলিস্তিনে বাইতুল মাকদেসে ওখানে দেখলেন যে মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছেন। আবার মুসা আলাইহিস সালাম সাথে দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। কয়বার? 10 বার। কয়বার? 10 বার, ষষ্ঠ আসমানে। আবার যখন বাইতুল মাকদেসে 2 রাকাত সালাত পড়লেন, সেখানে আবার সকল নবী রাসূল। এটা কিভাবে? উত্তর দেন। এটা তো সহিহ বুখারীর লম্বা হাদিস, সব হাদিস গ্রন্থে আসছে। বুঝেননি? আল্লাহ রাসূল একই হাদিসে বলছেন যে আমি দেখলাম আমার ভাই মুসা লাল টিলার এখানে কবরে সালাত করছে। আবার দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। আবার কোথায়? বাইতুল মাকদেসে। একই হাদিসের মধ্যে আসছে। বলে এটা কিভাবে? ও আল্লাহর হিসাবটা পরে করেন, এটা করে লাগে। বুঝেননি? আপনারা বুঝেননি কথাটা? আল্লাহর হিসাবটা পরে করি, এই হিসাবটা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবটা করি আগে। তো উত্তর তো দিয়ে দিছি তো আমি। আল্লাহ যেমন, আপনি বলতে আলাদা আলাদা টাইম, এটা কি আলাদা আলাদা টাইম? একই হাদিসের মধ্যে যে, এটা তো স্থান। মুসা আলাইহিস সালাম আবার ষষ্ঠ আসমানে গেলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়াহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। নবীরা সবাই জীবিত, তাদের কবরে সালাত করছে। নবীরা জীবিত, কবরে সালাত করছে, তা আদম আলাইহিস সালাম প্রথম আসমানে কি করে? উত্তর দেন। হারুন আলাইহিস সালাম কি করে পঞ্চম আসমানে? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সপ্তম আসমানে? উত্তর দেন। কি উত্তর? আমি জানি কি উত্তর দিতে পারবেন না। এই উত্তরটা খুঁজলে অন্যগুলো উত্তর হয়ে যাবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার? এতটুকু বললেই তো হয়। আর একটা বিষয়, আকীদার ক্ষেত্রে উল্টা পাল্টা প্রশ্ন করা যায় না, হারাম। যেমন আপনি যদি বলেন আমাকে তো সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহকে সৃষ্টি করেছে কে? আমার নজরুল পড়ছেন কেন? এটা তো প্রশ্ন। ওই হ্যাঁ, সূরা ইখলাস পড়তে হবে, তাই না? আমি একজনকে প্রশ্ন করেছিলাম এই জন্য, এই উল্টা পাল্টা প্রশ্ন করছে তাই আমি বললাম যে বলেন তো আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? বলেন, কে বলতে পারবেন? মায়ের সন্তান না বাপের সন্তান? উত্তর দেন। শামীম ভাই খালি হাসছে মুস্তি মুস্তি। বলেন, বলেন, মায়ের সন্তান না বাপের সন্তান? পারবেন উত্তর দিতে? পারবেন না। এটা সহজ। তো মা নাই আপনার, বাপ নাই, তো উত্তর দিতে পারছেন না। এটা
আবার বলল মা বাবা দুজনের সন্তান। প্রশ্ন করছে মায়ের সন্তান না বাপের সন্তান? বলছে মা বাবা উভয়েরই সন্তান। উত্তর হলো প্রশ্নই ঠিক না। অতএব প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায় না, এটা ঠিক না। জাযাকুমুল্লাহ খায়রান। আপনার শেষ প্রশ্ন বলেন। আর কোনো প্রশ্ন না, এটা শেষ। হ্যাঁ, প্রশ্ন পুরাতন, আমার নতুন করে বলছি। যদি কেউ হাতে তামার আংটি বা হস্তধাতুর আংটি বা লোহার আংটি দিয়ে কোনো সুখের নিয়তে দিয়ে সালাত আদায় করে, তার সালাত হবে? হ্যাঁ, না, এই আংটিগুলো দেওয়ার উদ্দেশ্য আছে। এটা তামার বালাও আছে, বাতের বালা ইত্যাদি বলে, এগুলো সব ধোঁকা ভুয়া, এগুলো এটা চলবে না। মানে সালাত হবে কিনা এই দিয়ে না, সালাত হবে না। জাযাকুমুল্লাহ খায়র। না, আপনার প্রশ্ন নেব না তো, অনেক প্রশ্ন করেছেন, এই মুরব্বী দাঁড়ায় আছে। না 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 না, এটা আদবও না, কিন্তু এটা কিন্তু আদবও না। বলেন। মাশাআল্লাহ, এটা হজ নষ্ট করা উত্তম। কবরে সালাম দেওয়া যাবে, সালাম দেওয়া শরীয়ত, কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ রাসূলের উত্তর দেন আমি শুনতে পাই, এটা করলে ঈমান নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীক।